এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। বিধানসভায় পাশ হলো ওবিসি আইন বা ওবিসি সংশোধনী দুটি বিল, এবং এই বিলে কি কি রয়েছে, কি কি পরিবর্তন হলো, এবং বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় এবং ভর্তির ক্ষেত্রে কি কি পরিবর্তন হলো, এবং বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় এবং ভর্তির ক্ষেত্রে এই বিল কতটা প্রভাব পড়ছে, চলুন আমরা পুরো বিষয়টি এই ভিডিওতে দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অফ ভ্যাকান্সি ইন সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026। একটা বিল হচ্ছে, সেটি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস ইন সার্ভিস অ্যান্ড পোস্টের ক্ষেত্রে, রিজার্ভেশন অফ ভ্যাকান্সি ওবিসিদের ক্ষেত্রে। দ্বিতীয়টি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026। একটি অ্যামেন্ডমেন্ট হলো এই দুটো বিল। প্রথম বিলটি আনা হচ্ছে তৃণমূল জমানার 2012 সালের আইন সংশোধন করার জন্য। দ্বিতীয় বিলের উদ্দেশ্য হচ্ছে বাম আমলে 1993 সালে আইন সংশোধন করে অনগ্রসর শ্রেণী কমিশনের কার্যকারিতা ও স্পষ্ট শক্তিশালী করা। এই বিল আইনে পরিণত হলে কি বদল আসতে পারে, এই বিলগুলো যদি আইনে পরিণত হয় তাহলে কী কী পরিবর্তন আসবে সেগুলো আমরা দেখে নিই। প্রথম বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস ইন সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, অর্থাৎ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী, তফসিল জাতি ও তফসিল উপজাতি ব্যতীত সরকারি চাকরি ও পদে সংরক্ষণ ও সংশোধন বিল 2026। তৃণমূল সরকারের আমলে 2012 সালের আইন কিছু পরিবর্তন আনা হবে। এই বিলের মাধ্যমে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ ব্যবস্থা নতুনভাবে কার্যকর করা হবে। অনগ্রসর শ্রেণীর যে সংরক্ষণ সেটি নতুনভাবে কার্যকর করা হবে, এটার মূল উদ্দেশ্য। প্রথমত, আইনের নাম পরিবর্তন করা হচ্ছে, নতুন নাম করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন ইন অ্যাক্ট 2012। দ্বিতীয় নামকরণ ওবিসি করা হবেন তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী নির্ধারণ করা হবে। কারা ওবিসি হবেন সেটা 1993 সালে ওয়েস্ট বেঙ্গল কমিশনের ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী সেটি তৈরি করা হবে। তৃতীয়ত, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসিদের জন্য সংরক্ষণ শতাংশ নির্ধারণ করবে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসিদের জন্য সংরক্ষণ শতাংশ ঠিক করবে। চতুর্থত, মোট সংরক্ষণ এসসি এসটি ওবিসি 50% অতিক্রম করবে না। এসসি যে সংরক্ষণ রয়েছে, এসটি যে সংরক্ষণ রয়েছে, ওবিসি যে সংরক্ষণ করেছে সেটা মোট 50%-এর বেশি হবে না। কারণ যদি 100টি শূন্যপদ থেকে থাকে সেখানে 50-এর বেশি এসসি এসটি ওবিসিদের জন্য হবে না। পঞ্চমত, কমিশনের পরামর্শে সরকার ওবিসিদের আপেক্ষিক সামাজিক ও শিক্ষাগত ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারবে। কমিশনের পরামর্শে সরকার ওবিসিদের সামাজিক ও শিক্ষাগত ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারবে। সর্বোপরি, ওবিসি সংরক্ষণের জন্য শিডিউল 1 এ ক্যাটাগরি এ এর আওতায় 65টি এবং ক্যাটাগরি বি 78টি জনগোষ্ঠীর তালিকা ছিল তৃণমূল আমলের আইনে। সেই শিডিউল 1 বাদ দিয়ে দেওয়া হচ্ছে নতুন বিলে। দ্বিতীয় বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026, অর্থাৎ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধন বিল 2026। প্রথমত, এই বিলে বলা হয়েছে 1993 সালে আইনের ধারা 3-এ সংশোধন করে কমিশনে একজন চেয়ারম্যান ও 3 জন সদস্য আনা হবে। কমিশনে। এছাড়াও একজন সদস্য সচিব থাকবে। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি বা নাগরিকের একটি শ্রেণীকে ব্যাকওয়ার্ড ক্লাস বা পিছিয়ে পড়া শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ হলে তা পরীক্ষা করতে হবে। নাগরিকদের একটি শ্রেণীকে ব্যাকওয়ার্ড ক্লাস বা পিছিয়ে পড়া হলে তাদের তালিকাভুক্ত সুপারিশের মধ্যে নিয়ে আসতে হবে। এই বিষয়ে কমিশন যুক্তিসহ সুপারিশে রাজ্য সরকারকে দিতে হবে। এবার কি কি পরিবর্তন হবে, কি কি প্রভাব পড়বে। আজ কি হচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় ওবিসি সংশোধনী বিল 186 থেকে 187 ভোট পাশ হয়েছে, সমর্থন করেছে 186-87 জন বিধায়ক। এখনই কি নতুন ওবিসি তালিকা কার্যকর হয়েছে? না, বিল পাশ হয়েছে, তবে নতুন তালিকা সরকার বিজ্ঞপ্তি জারি করার পর কার্যকর হবে। এখন রাজ্যপালের অনুমোদন এবং গেজেট প্রকাশ হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বর্তমান কারা ওবিসি সুবিধা পাবে? বর্তমান 2010 সালে আগে বৈধ ওবিসি তালিকায় থাকা 66 সম্প্রদায়ের সংরক্ষণ বহাল রয়েছে। আগে বাতিল হওয়া ওবিসি সম্প্রদায়গুলো কী হবে? নতুন সমীক্ষা অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন তালিকা প্রকাশ করবে, তারপর সিদ্ধান্ত কার্যকর হবে। মানে সরকার আবার নতুন তালিকা প্রকাশ করবে কারা ওবিসির মধ্যে থাকছে। চাকরি ও কলেজ ভর্তিতে কি এখনই পরিবর্তন হবে? না, নতুন তালিকা প্রকাশ ও সরকারি বিজ্ঞপ্তির পরেই পরিবর্তন কার্যকারী হবে। নতুন তালিকা কবে প্রকাশ হবে এখনও সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। বিল পাস হওয়ার পর পরবর্তী ধাপ কী হবে? রাজ্যপালের সম্মতি, যেখানে প্রযোজ্য সরকারি গেজেট প্রকাশ এবং নতুন ওবিসি তালিকার বিজ্ঞপ্তি। তো মূলত এই বিষয়গুলো ওবিসি নিয়ে আলোচনা হলো। এবং আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে 77টি ওবিসি জাতীয় মামলা ছিল। সেই মামলাটিও কিন্তু পরশুদিন রেখেছে, এরকম একটি বিষয় তৈরি হয়েছে এবং কপি সার্ভ হয়নি ইত্যাদি ইত্যাদি বিষয় উঠে আসলো।
তাহলে সবচেয়ে বড় বিষয়, চাকরি ও কলেজে ভর্তিতে এখনই কি পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না। নতুন তালিকা প্রকাশ ও সরকারি বিজ্ঞপ্তির পরেই পরিবর্তন করা হবে। এখন যেভাবে চলছে সেইভাবেই কিন্তু চলবে, যেটি নিয়ে সবার বা সকলেরই একটি প্রশ্ন রয়েছে। আর নতুন শ্রমিকরা অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিতরে সরকার নতুন তালিকা প্রকাশ করবে। এটি একটি বড় বিষয় যে যারা 66 জাতি রয়েছে, তাছাড়াও আরও কিন্তু কিছু ওবিসি তৈরি হতে পারে শ্রমিকরা অনগ্রসর শ্রেণীর কমিশনের সুপারিশের অনুযায়ী। তো এই হচ্ছে ওবিসি বিল সংক্রান্ত মোটামুটি একটি আপডেট। ধন্যবাদ।